আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমি মাঝে মাঝে হয়তো আমার এলাকার আশেপাশের দৃশ্যগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এলাকায় যে ভারী বর্ষণ বৃষ্টি হয়েছে তাতে আমাদের কতটুকু ক্ষতি হলো সেই ক্ষতিটুকু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আজ। তার সামান্যটুকু আপনাদেরকে দেখাবো এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষের কতটা কষ্ট হয় এই রকমভাবে জমিগুলো আস্তে আস্তে ভেঙে গেলে। আসলে আমরা যারা শহরে থাকি তারা আসলে বুঝতে পারবো না যে আসলে কতটা কষ্ট। এই যে আপনার জমি, অল্প একটু জমি আছে হয়তো নদীর পাশে, সে ততটুকু জমি যদি নদীর গর্ভে বিলীন হয়ে যায় তাহলে তার থেকে বেশ কষ্ট আর কিছু হতে পারে না। আর হাজারো মানুষের স্বপ্ন থাকে সামান্য কিছু জমি থেকে। এই যে দেখুন, এই যে চলে গেল, দেখেন কতটুকু অংশ নিয়ে চলে গেল। এভাবেই কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, আর এভাবে চলতেই থাকবে। জানি না আরো কতটুকু ক্ষতি হবে, আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছে। যাই হোক, এত কষ্টের মাঝেও আমরা বেঁচে আছি, এই আর কি। হাজার কৃষক এই স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। আর ভিডিওটা আমি যখন এডিটিং করতেছিলাম, এই যে ভয়েস দিয়ে কথা বলতেছিলাম, এই যে দেখুন, এই যে কি করতেছে দুষ্ট বাচ্চারা আরও, এই যে গেল ভেঙে। যাই হোক, এই এডিটিং করার সময় আমি যখন বারবার এই ভিডিওগুলো দেখতেছিলাম এত কষ্ট লাগতেছিল, কি বলবো। আসলে এভাবে আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়। আমাদের হাজারো কৃষকের স্বপ্নগুলো এভাবেই শেষ। এগুলো দেখার কেউ নাই। সংস্কারের কাজের কোনো উন্নত হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের এই এলাকাগুলো আসলে অনেকটা অবহেলিত, কি বলবো। নদীর এটা তো খাল দিয়ে পানি আসতেছে, নদীতে যাচ্ছে, আর নদীর অপোজিটে ওই পাশে কিন্তু চর পড়ে, আর আমাদের এই পাশে ভেঙে যায়। কিন্তু অপোজিটেই আপনার ব্লক দিয়ে রাখছে। সেই ভিডিওটি অবশ্যই অন্য একদিন আপনাদেরকে আমি দেখাবো, যে পাশে চর পড়তেছে সে পাশেই সরকারিভাবে ব্লক দিয়ে রাখছে, কিন্তু আমাদের এই পাশে যে ভেঙে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই পাশে ব্লক দেওয়ার কোনো খবর নাই। আসলে বলে না, তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, বিড়াল কবিতায় গদ্যই পড়েছিলাম। সো ঠিক তেমনি আমি এখানেও তাই দেখলাম। যাই হোক, কিছু করার নাই। আমার একটা 10 কাঠা জমি ছিল, এখন ভাঙতে ভাঙতে 2 থেকে 3 কাঠা আছে। কি করব, এখানে তো আমাদের কিছুই করার নাই। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি একবার পানি, এই যে ভেঙে গেল দেখেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখুন, আমি পানিতে নেমেছিলাম, প্রচুর ঠান্ডা পানি, যা বলে শেষ করতে পারবো না। আর আমি পানিতে পা দিয়ে রাখতেই পারতেছিলাম না, এত স্রোত মনে হয় আমাকে টেনে নিয়ে যাবে। যাকে যে দেখুন কিভাবে পানিগুলা উঠতেছে আর কিভাবে পানিগুলো বেয়ে চলতেছে, অবশ্যই আপনাকে কষ্ট দেবে এই ভিডিওটি। আর ভিডিওর শেষে আমার এক ভাইয়ের জমি দেখবেন কিভাবে শেষ হয়ে যাচ্ছে।
মানে আজকের দিনের মধ্যেই সবগুলো জমি অনেক অংশ করে ক্ষতি হয়ে গেছে। আসলে আমরা কি করব, কিছুই তো করার নাই। উপর মহলের লোকজন তো আর নিচ দিকে তাকাবে না, তারা উপর দিকেই তাকিয়ে থাকবে, এটাই বাস্তবতা। আর এসব বাস্তবতা মেনে নিয়েই আমরা সমাজে বসবাস করি। হ্যাঁ ভাই, দেখুন, এটা আমি বারবার দেখানোর চেষ্টা করতেছি, কারণ এভাবে কিভাবে শেষ হয়ে যাচ্ছে মানুষের স্বপ্নগুলো। এটা এখন যাবি বানাদা উল্টো হলে তখন এটা আর শেষে অবশ্যই আরেকটা জমি শেষ হয়ে যাওয়ার ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। এই যে দেখুন, এক ভাইয়ের জমির একদম মাঝখান দিয়ে শেষ হয়ে গেছে, পানি এসে এই যে দেখুন কীভাবে নামতেছে পানি, আর পাশে আরও অবস্থা খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে যাতে ধারণ করার তৌফিক দেন।